আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দর্শক, আজ বেশ কিছু সময় ধরে আপনাদের আপডেট কিছু দিতে পারে নাই। আজকে অবশ্য মন থেকেই চাইছি যে আপনাদের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটির মূল উদ্দেশ্য হলো বিশেষ করে কিছু আমার প্রবাসী ভাই আছে, তাদের নিয়ে কথাগুলো হলো যে অনেক প্রবাসী ভাই আমার সবসময় আমাকে ফোন করে বলে যে মুস্তফা ভাই, প্রবাস করতে করতে একবারে অস্থির অবস্থা। অনেক সময় দীর্ঘ সময় ধরে প্রবাস করতেছি, কিন্তু এখন ইচ্ছা যে দেশে যাব, আর যাওয়ার পরে আমরা কিছু গরু লালন পালন করব, করার পরে ওইটা দিয়ে ইনশাল্লাহ আমরা সংসার চালানোর চেষ্টা করব। আর এইরকমভাবে কিন্তু দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন গরু কিনেই যাচ্ছে। ঠিক আছে, আমাদের কাছ থেকেও কিনে। তো সবাইকে কিন্তু সবসময় আমি বলে থাকি যে ভাই, প্রথম অবস্থায় তাদের পরামর্শ দিই যে কি খামার করে ফেলছেন না করবেন না কি অবস্থা। তো অনেকে বলে হ্যাঁ খামার করে ফেলছি, গরু উঠাইতে হবে। তারপরে অনেকে বলে না করতে চাচ্ছি। তো যাই হোক, সবাইকে একই কথা বলি যে আসলে গরু লালন পালন করে আহ, উন্নতি করা যায়, এটা ঠিক আছে। গরু লালন পালন করে আহ, সংসারের আয় উন্নতি এগুলো করা যায়, 100% কিন্তু করা যায়। ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত আমি খুব কম খামারি দেখছি যারা খামার করে অনেক টাকা ইনকাম করছে। এইটা কিন্তু খুবই কম। আর আমার কাছে প্রতিনিয়ত অবশ্য কল আসে, আর বিশেষ করে কলগুলো আসে যারা প্রবাসে থাকে তারাই। ঠিক আছে, তো গরুর খামারটা হলো ব্যয়বহুল একটা বিষয়। কারণ এক একটা গরুর একে তো দাম অনেক বেশি হয়, তারপরে তাদের খাবারের যে বিষয়টা সেইটা, আর তারপরে এইগুলো কিন্তু আপনার বিশেষ করে কাজের লোক দিয়েই কিন্তু দেখাশোনা করাইতে হয়। কারণ এগুলোর অনেক পরিশ্রম করতে হয়, গরুর সাথে সবসময় গরুর দেখাশোনা করতে হয়। আমি এই যে আমার আমার এই সাইডটা মোটামুটি ক্লিয়ার আছে, ওই সাইডে আমি ছিলাম না, একটু বাইরে গেছিলাম, আসে দেখি ওই যে এগুলো গোবর টবর করে একবারে ইয়ে করে ফেলছে। তো এগুলো পরিষ্কার যদি না করে দেই তাহলে ওরা ঠিক মতো দাঁড়াইতেও পারবে না বা শুইতেও পারবে না। তো এই জিনিসগুলো এইটা আপনি নিজে হইলে করবেন, ঠিক আছে, কিন্তু একজন কাজের লোক এই জিনিসটাকে তো খেয়াল করবে না, বলবে যে সন্ধ্যার দিকে গোবর টানছি। ঠিক আছে, তো তারপরে গরুর গোবরগুলো কেমন করতেছে, শক্ত আছে নরম আছে, এইগুলো আপনাকে নিজে থেকে করতে হবে, দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে গরু খাচ্ছে না খাচ্ছে। তো এইগুলো আপনার কাজের লোক দিয়ে কিন্তু এত খুঁটিনাটি জিনিস দেখা সম্ভব হয় না, এক নাম্বার। আর ওদের মোটামুটি বেতনও বেশি দিতে হয়, মানে প্রতি মাসে মাস গেলেই তাদের বেতন দিতে হবে। আর প্রতিদিন দিনে আমরা দেই 3 বার খাবার, অনেকেই দেয় কিন্তু 2 বার দিনে, আমরা দেই 3 বার খাবার। আর এই 3 বার খাবার কিন্তু দিতেই হবে। আর এগুলো খাবার অবশ্যই টাকা দিয়ে কিনেই কিন্তু দিতে হয়। তো সব মিলায়ে আমি সবাইকে বলি যে গরুর খামার ব্যয়বহুল একটা বিষয়, যেহেতু সেই জায়গাতে প্রবাস থেকে অনেকে যে দেশে যাব আর গরুর খামার করে সেখান থেকেই ইনশাল্লাহ যাই ইনকাম আসে সেটা দিয়ে সংসার চালাবো। আসলে এই বিষয়টা আমি সবাইকে বলি যে এইটা কেমন চিন্তাধারা, হয় না, এরকম কিন্তু হয় না। কারণ গরুর খামার এটা আপনার দীর্ঘ সময়ের একটা বিষয়। ঠিক আছে, এই সময়টা আপনাকে দিতেই হবে। আর গরু দেখবেন যে খামার করে লাভবান হয়েছে এরকম রেকর্ড একদম কম। নিয়েন বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন জায়গার থেকে কিন্তু আপনি রিপোর্ট নিয়েন, যারা খামারি, বিশেষ করে এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, আমার মনে হয় কারো না কারো এর মধ্যে খামার আছে। তো প্লিজ কমেন্ট করে জানায়েন যে আপনার খামার থেকে আপনি প্রফিট করতে পারতেছেন না এখনও লসে আছেন।
অবশ্যই। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন, যাতে করে নতুনরা এইগুলোর থেকে ভালো মন্দ কিছু বুঝতে পারে। কারণ নতুনদের চাহিদা হইলো গরু খামার থেকে ইনকাম করবে, ঠিক আছে। আর প্রবাসে আর ভালো লাগে না প্রবাস করতে, কতদিন আর দেশের বাইরে থাকবে। তো আসলে দেশের বাইরে থেকে আসে শুধু গরু লালন পালন করেই যে চলবে বা সংসার চালাবেন এটাই নয়। কারণ এখানে হাজারো অপশান আছে। যে প্রবাস, হ্যাঁ, এক পর্যায়ে কিন্তু প্রবাস থেকে আসতেই হবে, এটা বাধ্যতামূলক। কারণ আমাদের জন্মস্থান যেখানে সেখানে আসতেই হবে। যেমন আমিও আসছি, আমি দীর্ঘ 18 বছর ছিলাম, সেখান থেকে আসছি। তো এই কারণে আসে যে গরুর খামারই করতে হবে, আমি চাই না যে গরুর খামার করে এখানে অনেক টাকার যেমন এখানে 4টা গরু আছে আমার, 4টা গরু কিন্তু অল্প জায়গাতে আমি রাখতে পারছি। 4টা গরু কিন্তু টাকা কম না, এখানে কমসে কম 6 লাখ টাকার গরু আছে সাপোজ। তো 6 লাখ টাকা ইনভেস্ট করা এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। আর এই 6 লাখ টাকা ইনভেস্ট করে আপনি অন্য কিছু করতে পারেন, বা গরু ঠিক আছে গরুও করতে পারবেন, কিন্তু গরু আপনার কেনার সময় হাটে গিয়ে সরাসরি দেখে ভালো মন্দ বুঝে আহ, বেশ সময় আপনাকে ওয়েস্ট করতে হবে, করে তারপরে সেখান থেকে গরু নিয়ে এসে আপনি 15 দিন খাওয়ান, 1 মাস খাওয়ান, তারপরে এটা সেল করে দেন, যা প্রফিট আসে এইটা করে আপনি ঠিক আছে করতে পারবেন। কিন্তু দীর্ঘ সময় লালন পালন করার পরে এই যে হাজার হাজার দেশে যে প্রবাসী ভাইরা আছে, তারা কেনাকাটা করে এখান থেকে লাভবান হওয়ার চেষ্টা, এইটা কিন্তু একদম কম হচ্ছে, ঠিক আছে। তবে ব্যবসা এক জিনিস, লালন পালন আরেক জিনিস, ঠিক আছে। তো যদি নিয়ে এসে 15 দিন 1 মাস এইরকমভাবে খাওয়ায় যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে হয়তো 2 টাকা এখান থেকে আয় করতে পারবেন, বা এটা দিয়ে আপনার সংসার চলবে, ঠিক আছে। তো এই কারণে বলবো যে গরু লালন পালন এই জিনিসটা একটু মাথায় রেখে করেন ভাই, ঠিক আছে। কারণ অনেক প্রবাসী কিনতেছে, কেনার পরে আবার আমার কাছে ফোন দিয়েও বলতেছে মুস্তফা ভাই আর পারতেছি না, খাবার দাবার এই সেই এইগুলো নিয়ে পারতেছি না। আর দুধের ব্যাপারে ওই যে মুস্তফা ভাই আমাকে দুধের গরু দেন। তো ঠিক আছে, আমরা যেগুলো দিচ্ছি এইগুলো তো মোটামুটি শাহিওয়াল, ভালো খাবার দিলে মোটামুটি 4, 5, 6 লিটার এগুলো কিন্তু অ্যাভেলেবল দুধ হয়। তো এইগুলোর থেকে আপনি দুধ নিতে গেলে পরে যায় আপনার দুধ বিক্রি করতে গেলে বাচ্চার হবে না। আবার যে যাবেন ফ্রিজিয়ানের দিকে, একই প্রবলেম, ওইগুলোর অসুখ বিসুখ তো যা আছে। আর বিশেষ করে বাচ্চা করা, বাচ্চারও একটু ঝামেলা হয়। আর খাবারের যে এরকম দাম দর, তাতে দুধ কিন্তু আমরা সেই রকম টাকা দিয়ে বিক্রি করতে পারি না। দ্বিতীয়ত একটা একটা গরু, যেমন এই গরুটা 5 লিটার দুধ বের করতে হাত দিয়ে টানতে যেই কষ্ট, 4টা যদি আপনার কাছে ফিজিয়ান থাকে, সেইটা দুধ বের করতে মানে কি বলবো আর, জীবনের উপর দিয়ে উঠে যাবে। তো ঠিক আছে, দুধ নেওয়ার পরে ওর খাবার দিতে মনে করেন যে অবস্থা খারাপ, ঠিক আছে। একটা ফিজিয়ান গরুর সাপোজ 15 লিটার দুধ নিতে গেলে ওর কতগুলো খাবার দিতে হবে, তাও চেয়ারা টিকানো কষ্টকর। তো যাই হোক, মূল কথা হলো যে আমার কাছে অনেকেই কিন্তু এই করে। তো গরু আসলে লালন পালন করা খুব একটা যে প্রফিটেবল সেইটা না। তবে হ্যাঁ, গরু লালন পালন করে আমাদের এলাকায় বা আপনার এলাকায় বিভিন্ন জায়গাতে গরু লালন পালন করেই কিন্তু যে 10 টাকা করছে ক্যাশ, গরু লালন পালন করেই কিন্তু করতে পারতেছে। যেমন আমাদের এলাকায় আছে অনেকের ছোট সংসার, ঠিক আছে, দিনমজুরি করে, অথচ বছর শেষে তারা গরু লালন পালন করে কিছুটা হইলেও জমিন কিনতেছে। বা আগে যারা একটু টাইপের আছে, মানে আর্থিকভাবে একটু দুর্বল, তারা মেয়েদের বিয়ে শাদী খরচ বরচ এই সেই সবগুলা কিন্তু গরু বিক্রি করেই করতে পারতেছে। তো এটা কি কারণে? তারা এই গরুর থেকে কখনো এরকম ভাবে প্রফিট চায় না, যে প্রতিদিন এই গরুর থেকে প্রফিট নেব, ঠিক আছে, এটা চায় না। তারা করে কি, সারা দিন দিনমজুরি করে আর নিজে খায় এবং গরুকে খাওয়ায়, আর বছর শেষে ওইগুলোর থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করে। তো এইভাবে যদি কেউ লালন পালন করে, হ্যাঁ, এটার থেকে 100%
প্রফিট আসবে, এইটা শিওর। কিন্তু যদি কেউ চিন্তা করে যে আজকে কিনলাম আর হয়তো 8 দিন পর থেকে বা প্রতিদিন এরা আমাকে প্রফিট দেবে, তাহলে এই লালন পালন যেটা, এইটা কখনোই লাভজনক হবে না। বা এটা আজ পর্যন্ত কেউ, আমার মনে হয়, আমার জানা মতে কেউ লাভবান হইতে পারে নাই। ঠিক আছে, এইটা মাথায় রেখে আপনাকে গরুর খামার করতে হবে। যে কেউ গরু লালন পালন করবেন, অবশ্যই এইটা আপনার ফোর্থ সাবজেক্ট হিসাবে এটা রাখতে হবে। ঠিক আছে, এতে হ্যাঁ পরিশ্রম করব, এখান থেকে ফিউচারে যা বেনিফিট আসবে। কিন্তু যদি কেউ কখনো চিন্তা করেন যে আজকে গরু কিনবো আর এখান থেকে প্রতিনিয়ত আমার সংসার চালানোর জন্য এখান থেকে ইনকাম আসবে, তাহলে এই নিয়তে যদি কেউ খামার করেন, আমি আগেই বলবো, তাদের রিকোয়েস্ট করব যে আপনাদের টাকা নষ্ট করেন না। এইটা একদম কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমি কখনো শুনি নাই যে এরকম হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। আমাকে এইরকমভাবে আরও ফোন করে অনেকে ইয়ে করে, যেমন সবাই এটা করা সম্ভব কিনা। সবাইকে আমি বলি যে এইটা সম্ভব না, এটা মাথায় রাখবেন। কারণ আমি বিক্রি করতে পারলে আমার 2 টাকা প্রফিট হবে, ঠিক আছে, কিন্তু আমার অল্প প্রফিটের কারণে আপনার এই যে লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাক, এইটা প্রয়োজন নাই আমার। আর আমার দ্বারায় যদি এই মেসেজ দিয়ে আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার দোয়াটা তো থাকবে আমার জন্য। বাস এতটুকুই আমার জন্য এনাফ। তো আশা করি যে ক্লিয়ার হয়ে গেছেন যে গরু লালন পালন করে সঙ্গে সঙ্গে প্রফিট নেওয়া, এইটা আসলে এই ধরনের যদি কেউ চিন্তাধারা রাখে, তাহলে এইটা আমার মনে হয় সম্ভব না। আপনাদের ইয়েতে সম্ভব হতেও পারে। তো আমার এই পাশেও কিছু গরু রয়েছে। আর আমরা আসলে ভিডিওতে আমি বললাম না যে আমার কিছু গরু বিক্রি করা হয়েছে। ঠিক আছে, এমনিতেই দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ, আমি গরু খামারে আছি। আমার খামারটা আসলে বাড়ির ভিতরে একবারে। এই যে আমার এই ষাঁড়টা, এটা কিন্তু আমি মোটামুটি 1 বছরের উপর হয়ে গেছে। 1 বছর ধরে কিন্তু এটা লালন পালন করতেছি। ঠিক আছে, আর 1 বছর ধরে লালন পালন করে ওর যে খরচের যদি আমি হিসাব করি, তাহলে এই গরুটার মূল্য আপনার কিনা দাম আর খরচ বরচ দিয়ে যদি হিসাব করি, তাহলে এইটা 2.5 লাখ টাকার উপরে আমার পড়ে গেছে। ঠিক আছে, খরচ টরচ সব মিলায়া এবং আমার যে কেনা দাম, এই সব মিলায়া কিন্তু 2.5 লাখ টাকার উপরে পড়ে গেছে। এখন যদি আমি গরুটা বিক্রি করতে যাই, তাহলে কিন্তু মনে হয় আমার লস ছাড়া লাভ হবে না। ঠিক আছে, তো এই কারণে সবসময় চিন্তা রাখতে হবে যে এইটা পড়ে আছে, আমার খাচ্ছে, সমস্যা নাই, কিন্তু আমি তো একদিনে খাওয়াই নাই, আমি খাওয়াচ্ছি ধীরে 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 খাওয়াচ্ছি। আর অবশ্যই এইটা কখনো আমাকে প্রফিট দেবেই, আর একবারে সেই টাকাটা আমি পেয়ে যাব। এইরকমভাবে গরু লালন পালন করলে ইনশাল্লাহ এখান থেকে আপনি প্রফিট নিতে পারবেন। আর যদি চিন্তা করেন যে এখান থেকে প্রতিনিয়ত আমি প্রফিট নিব, তাহলে প্লিজ এখানে ইনভেস্ট করে বিপাকে পড়ার কোনো প্রয়োজন নাই। কারণ দিন দিন গরুর চাহিদা প্রচুর পরিমাণে বাড়তেছে, প্রচুর পরিমাণে বাড়তেছে। আমাদের কাছে যেমন এই 2টা অলরেডি বিক্রি হওয়া আছে, বিক্রি হওয়ার মতো এখন নাই। আমি আজকে একটা ভর্তি গরু কিনে নিয়ে এসেছি, যদিও 100% ভর্তি না, তারপরেও কিন্তু ভর্তি গরু এইটা। এখন এইটার হাইট আছে আপনার 35 ইঞ্চি। ঠিক আছে, 35 ইঞ্চি হাইট আছে, তবে মাংস আছে মোটামুটি 75 কেজি এটাতে মাংস আছে। ঠিক আছে, কেউ চাইলে এটা নিতে পারবেন ভর্তি গরুটা। আমি কখনো ষাঁড় গরু কিনি না, কিন্তু কিনে নিয়ে এসেছি, খুব সুন্দর লাগছে, হাসা কালারের। ঠিক আছে, নিতে পারবেন। দাম আহ, দাম আসলে এটা যদি কেউ নিতে চায়, ঠিক আছে, তাহলে এটার দাম 70,000 টাকা আসবে, নিতে পারবেন। ঠিক আছে, আর এই পাশে এই একটা বকনা কালেকশন করছি। তো বকনাটা ইনশাল্লাহ আমি আগামীকাল চেক আপ দেব। তো আমার একটু সন্দেহ যে বকনাটা প্রেগনেন্ট আছে, গিরের বকনা, অনেক বড় সাইজের বকনাটা। ঠিক আছে, এখনও দাঁতছে না এইটা। তো আগামীকাল ইনশাল্লাহ চেক আপ দেওয়ার পরে বলবো যে কেমন দামে বকনাটা বিক্রি করব। ঠিক আছে, তো দর্শক, জানি না কে কি মাইন্ডে নেবে আমার ভিডিও, কিন্তু আমার কাছে যেইটা মনে হয়েছে যে এই মেসেজটা দেওয়া দরকার, এই কারণে শুধু আমি এই মেসেজটা দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ
আমি নিজেও একজন প্রবাসী, আর প্রবাসের যে এই কষ্টটা এটা কিন্তু আমি বুঝতেছি। তাহলে অনেকেই হয়তো বলতে পারে যে মুস্তাফা আপনি বিক্রি করতেছেন কেন? হ্যাঁ, অবশ্যই বিক্রি করব, আমি বিক্রি করতেছি। কারণ হলো যারা নিবে তারা আমার মেসেজ দেখার পরেও কিন্তু তারা অনেকে নিবেই। তো আমার কাছে নিবে বা অন্য জায়গায় নিবে। তো এর ফাঁকে আমিও বিক্রি করতেছি, কিন্তু বিক্রির সাথে সাথে অবশ্যই মানুষকে সতর্ক করতে হবে যে এইটা ব্যয়বহুল একটা বিষয়, কম টাকার বিষয় না। অবশ্যই বেশি টাকার ইনভেস্ট করা লাগতেছে। যাদের কাছে টাকা আছে তারা অবশ্যই ইনভেস্ট করবে, আর এটার থেকে প্রফিটের আশা থাকবে তো অবশ্যই, কিন্তু ওই রকম ভাবে না। আস্তে আস্তে এটার থেকে হয়তো প্রফিট নিতে পারবে। ঠিক আছে? তো এই বলে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার নজরে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।